সাত সকালে অবিশ্বাস্য ঘটনা, গোটা বাড়িতে মা কালীর পদচিহ্নের ছাপ। বাড়িতে রয়েছেন আরাধ্যা মা কালী। বাড়ির পরিবারের সদস্যদের অনুমান মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন, আর সেই পদচিহ্নই স্পষ্ট হয়ে উঠেছে। এ খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী সহ এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হতে। ঘটনাটি ঘটে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারির 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া গ্রামের বাসিন্দা চন্দন ব্যানার্জির বাড়িতে বেশ কিছুদিন যাবৎ তিনি তার আরাধ্য দেবীকে মূর্তিরূপে বাড়িতেই পুজো করেন। তার ঘরের মধ্যেই রয়েছেন মা কালীর মূর্তি। মঙ্গলবার সকালে তিনি বাড়ির দরজা বন্ধ করেই বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে দেখেন গোটা বাড়িতে পদচিহ্নের ছাপ। তিনি জানান তার বিশ্বাস তার আরাধ্যা দেবী অর্থাৎ মা কালী গোটা বাড়িতেই ঘুরে বেরিয়েছেন। এই ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই বহু মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন সকাল থেকে। সকলেই এই অবিশ্বাস্য ঘটনা দেখতে উৎসাহী হচ্ছেন এবং অনেকে নিজেদের মনোবাসনা পূরণের জন্য পুজোও দিয়ে যাচ্ছেন বলে জানালেন পরিবারের পক্ষ থেকে। কি বললেন চন্দন ব্যানার্জি তা আমরা শুনব। দেখি শোনা গরু এসেছে। ঠাকুরকে নিয়ে নমস্কার করেছি আমি যে প্রার্থনা করেছি মা দিদি গরু এসেছে। ঠাকুরকে নিয়ে নমস্কার করেছি আমি যে প্রার্থনা করেছি মা দিদি ঠিক করেছে, নিজের হাতে করেছে। বা সুন্দর ঠাকুরটাও করেছে। যেমন উনি তেমনি তার পায়। হ্যাঁ, আসছি। দাদা বলছি মায়ের পুজো দেবেন তো আজকে? হ্যাঁ, একটু আমাদের পুজোটা দিয়ে দেবেন। মানে ছোট নাম তো আপনার নাম? এটা কোথায়? এটা মেমারি সাতগাছিয়া ঘরের মাথা। আচ্ছা, এটা আপনারই বাড়ি? হ্যাঁ, এটা আমার। কি ঘটেছে আজকে ঘটনাটা? ঘটেছে বলতে আজকে ভোরবেলা যখন আমরা উঠি তখন আমার বাড়ির বেশ কিছু জায়গায় একটা বাচ্চা মেয়ের পায়ের ছাপের প্রয়োজন দেখা যাচ্ছে। এটা দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকটাই যে একটা বাচ্চা মেয়ের পায়ের ছাপ। এটা হচ্ছে আমার আরাধ্যা দেবী। তো আমরা এটাই বিশ্বাস করছি যে উনি হয়তো বেরিয়েছেন ওনার পায়ের ছাপ বলে। এটা আমি বা বেশ কিছু মানুষজন আসা যাওয়া করছে, তার সবাই এটাই বিশ্বাস করছি। ওটা আপনার নিজের হাতে তৈরি? ঠাকুরটা মাটির কাজটা পালবাড়ি থেকে করিয়ে আনা, আর মায়ের অঙ্গরাজ সাজ ইত্যাদিগুলো আমার নিজস্ব। নিত্য পুজো করেন? হ্যাঁ, নিত্য পুজো হয়, আমার সাথে পুজো হয়।